এই তোকে আমি এই জায়গা যে জন্য ডাইছি, রমজান মাস যেহেতু চলে আইছে না, সেহেতু আমাদের ইফতারের ব্যবস্থাটা তো করতে হবে না, কি কইস? হয় তা কি দেখি ব্যবস্থা যায়? ব্যবস্থার মধ্যে ব্যবস্থা আছে কি, আমাদের এই গ্রামে কয়টা মসজিদ আছে ওইটাকে দেখতে হবে। উত্তর পাড়ায় একটা আছে, দক্ষিণ পাড়ায় আরেকটা আছে, আমাদের মিনে পাড়ায় 3টে আছে। যেহেতু আমাদের পাড়ায় এই মসজিদগুলো আছে, এখন আমাদের প্রথম কাজ আমাদের এলাকার বাইরে একটু বন্ধু বানানো, বন্ধু মহল একটু বৃদ্ধি করা, যাতে করে তাদের মসজিদে কি ধরনের ইফতার দেওয়া হয় এই ইফতার সম্পর্কে আমরা একটু জানতে পারি। আজ যদি আমাদের মসজিদের ইফতার থেকে তাদের মসজিদের ইফতার একটু বেশি ভালো হয়, তাহলে সেই জায়গাতে ইফতার করতে পারি। যেমন আমাদের মসজিদে দেখা যাচ্ছে খিচুড়ি দিচ্ছে, কিন্তু ওই মসজিদে যে দেখলাম বিরিয়ানি দিচ্ছে, তাহলে আমরা ওই মসজিদে ইফতার করব। এক কথায় আমাদের মসজিদ সহ আমাদের এলাকার সকল মসজিদে আমরা একটু খোঁজ খবর রাখার জন্য প্রত্যেকটা মসজিদে দুইজন দুইজন করে আমাদের লোক সেট করব। তোমরা কি বলতেছো এখন? তোমাদের মতামত জানাও। তাহলে বন্ধু আমি উত্তর পাড়াটায়, উনি আবার আমার গার্লফ্রেন্ডের বাড়ি তো, আর ওর আব্বারা বিরিয়ানি দেয় খালি। শালা তুই কি রোজা থাকবি নি? তুই ইফতারের খবর নিয়ে কি করবি? এই শোনে, তুই কারেন্ট আইসি রে, এ তো কিছু বোঝেই না। এই যে এই রোজা রোজা না থাকে যে যাবে না ইফতার করতে, তার মানে এর পেট ভরা থাকবে না, সকাল দুপুর সবসময় খায় তারপরে যাবে না আমাদের সাথে। এর মানে ও ওই রোজার ওই ইফতার করতে যে অল্প একটু খাতে পারবে না। আর অল্প একটু খাওয়া মানে, আমি দেখতে ছোট মানুষ হতে পারি কিন্তু আমার পেট বড়। হ্যাঁ, আমি ওর কাছ থেকে দুখন গোশ না খাতে পারবো মানে। তোমার আমার কসুটা দিবা নে শালা। তাহলে দুজনের সেট কর, কিরা কোন মসজিদে যাবে। এই তাহলে আমাদের এই যে পাড়ায় 3টে মসজিদ আছে, এই 3টে আমি সামলাচ্ছি। আর এলাকার বাইরে যত বন্ধু বান্ধব আছে না, ওদের কাছ থেকে আমি আগের বারও লিঙ্ক নিয়েছিলাম যে ওদের মসজিদে ভালো ভালো খাবার দিলি ওই সময় মনে কর সবাই মিলে খেতে দেওয়া নেই, বারো বুঝেছিস? এ তাহলে ওই কথাই রইলো নাকি? তাহলে চল ওঠ।